উচ্চারণ তত্ত্ব শিখবেন। যেখানে আল্লাহর হুকুম মানা হচ্ছে না, সেখানে আপনি আমার ওই জের জবরের উচ্চারণে ভুল ধরছেন। বাংলাদেশে হিজবুত তাওহীদ নামের যে সংগঠনটিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলতেছে, এই সংগঠনটিকে নিয়ে বাংলাদেশের হক্কানি যে সকল আলেম ওলামাগণ আছেন তারাও এটাকে ভ্রান্ত একটি সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং এই সংগঠনকে এড়িয়ে চলুন। এর ইমাম যে সেলিম, সে গায়ের জোরে কথাবার্তা বলে থাকে এবং সে কোরআন হাদিস সম্পর্কে যে কথাগুলো বলে তাও মানুষের কাছে অপব্যাখ্যা করে, অর্থাৎ যেমনি করলে তার ব্যবসা ভালো হবে। কিছু কিছু মানুষ আছে ইমানদার ঠিকই, কিন্তু দুর্বল ইমানদার যারা আছে তারা এমনিতেই চায় নিজের ইচ্ছে অনুযায়ী চলতে, কোনটা বৈধ কোনটা অবৈধ ঠিকটা মানুষের কাছে তুলে ধরে না। কিছুদিন পূর্বে দেখলাম সেই একজনের সঙ্গে বলতেছে, আমি কোরআন প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি, আমি কোরআনের উচ্চারণগত তত্ত্ব নিয়ে দাঁড়াইনি। আগে আপনাকে কোরআন তেলাওয়াত অবশ্যই সহি করতে হবে, এটা বাধ্যতামূলক, এটা ফরজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওরা